জুমার নামাজ সুন্নাত নফল ফরজ মিলিয়ে কত রাকাত নামাজ পড়তে হয় সেটাই হলো জানার বিষয়। কেননা একদিন, 2 দিন, 3 দিন করে করে এই রকমভাবে 6টা দিনের মাথায় শুক্রবার আসে। সেই শুক্রবার দিন হলো জুমার দিন। অতএব এই জুমার দিনে, খুশির দিনে নামাজ, তাহলে প্রথমে 2 রাকাত ওযু, তারপর 2 রাকাত মসজিদ, তারপর 4 রাকাত কবলাল, তারপর 2 রাকাত ফরজ, তারপর 4 রাকাত বাদুল জুমা, তারপর 4 রাকাত আখিরি জোহর, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল। মোট মিলিয়ে হলো 22 রাকাত পড়তে হবে। যে জায়গায় জুমা মানে বহুবচন দিয়ে, বহুবচন মানে মসজিদ ভর্তি মানুষ নেই, আছে 2 কাতার মানুষ। কয় কাতার? তাহলে জুমার দিনে হবে মসজিদ ভর্তি হয়ে গেছে 2 কাতার। তাহলে সেই মসজিদ যদি জুমা হয় তাহলে সন্দেহ হবে না। ওই জন্যে এই 4 রাকাত আখিরি জোহর নামাজ সেই মসজিদে পড়তে হবে। আমি কি বলেছি? শহর হতে হবে। হ্যাঁ, প্রথমে কি বলেছি? শহর হতে হবে। 2 নাম্বার কাজী থাকতে হবে। 3 নাম্বারে নিত্যানতুন জিনিস তৈরি হবে, উৎপাদন হবে। 4 নাম্বারে ছোট থেকে বুড়া পর্যন্ত সব মসজিদে নামাজ পড়তে আসতে হবে। এই 4টে শর্ত যেখানে আছে সেখানে আখিরি জোহর নামাজ পড়া লাগবে না, আর যেখানে নেই সেখানে পড়তে হবে। আমার লেখক বোঝাতে চাইছে যে আখিরি জোহর জুমার নামাজের সন্দেহতে আখিরি জোহর নামাজ পড়বে না তুমি জোহর পড়বে। আমরা যে বলি আখিরি জোহর, যদি বলতাম আখির নামাজ পড়ো তাহলে বুঝে নিতাম যে আমার ভুল হচ্ছে। আমরা কি বলি? আখিরি জোহর বলে থাকি। তো আমরা 2টো কথা জুড়ে দিয়েছি। আর লেখক শুধু বলছে জোহর পড়ো, মানে বোঝাতে, দুটোই মানে বোঝাতে চাচ্ছে পড়বে না। বুঝলেন? মানে আমরা 2টো কথা নিয়ে চলি, উনি একটা কথা দিয়ে বোঝাতে, তার মানে বোঝাতে পড়বে না। জোহরেরই নামাজ জুমা নামাজ শেষে পড়ছি মানে আখির বলা হয়। কি বলা হয়? জুমার নামাজ শেষে পড়া মানে। তাই কথাটা জুড়ে দিতে হয় যে সন্দেহ হলে নামাজ পড়ো 4 রাকাত আখিরি জোহর। তার মানে জুমা নামাজের শেষে মানে কথাটা কি হবে? আখির হবে। তাহলে আমাদের সাথে চালাকি করার কোনো রাস্তা নেই। কেন? আমরা 2টো কথা ব্যবহার করি। কয়টা কথা? আখিরিও বলে থাকি, মানে লাস্টে পড়া মানে আখির বলা হয়। আর জোহর নামাজ তো জোহরেরই নামাজ, মানে নামাজের শেষে পড়া হচ্ছে মানে আখির হলো, আর জোহরের নামাজটা জুড়ে দেওয়া হলো। তাহলে আখিরি নামাজ, আমার শেষে নামাজ। বুঝলেন? কার শেষে নামাজ? জুমা নামাজের শেষে। কি নামাজের? জুমা নামাজের শেষে।